আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের E2 আমরা E4 টাকে এখনো ইনস্টল বা সেটআপ করার কোনো পরামর্শ দেইনি আপনাদেরকে। আমরা এখন E2 দিয়ে শিখতেছি। আর E4 টাও সিমিলার। সো E2 দিয়ে শুরু করেন, E4 টাকে আমরা ধীরে কোনো এক সময় জাম্প আপ করে দিব। জাম্প করলেই হয়ে যাবে, তখন আপনাদেরকে আর বেশি কিছু শিখতে হবে না। কিছু শর্টকাট ছাড়া সবকিছু সেম। সো বেশি টেনশনের কিছু নাই। আমরা যেহেতু নতুন শিখতেছি, যারা শিখতেছি তাদের জন্য এই ভিডিওটা। তো প্রথমে আমরা এখন E2 দিয়ে কাজ করব। ওকে, E2 আমরা ইনস্টল তো দেখাইতে পারলাম না। ইনস্টল এটা একটা যেহেতু ক্র্যাক সফটওয়্যার, ইনস্টল করতে গেলে সমস্যা, ইউটিউব থেকে এটাকে অফ করে দেয়। সো ইনস্টল করতেছি না, কিন্তু আমরা চাইলে এটাকে ইউজ করাটা তো দেখাইতে পারবো। আমাদের যেহেতু ইন্টারফেস দেওয়া শেষ, এটা হচ্ছে আমাদের E2। আমরা রান করে নিলাম, ইয়েস দিলাম। ওকে, E2টা ওপেন হচ্ছে। এখন যেহেতু আমরা ডিজাইনের কাজ একবারে রেগুলার শুরু করব, সো বেশি কোনো পেরেশানি আশা করি হবে না। খুবই ইজিলি আপনারা শিখতে পারবেন। তো প্রথমত আমরা ইনস্টল করা তো দেখাইতে পারি না, কিন্তু সেটআপ করা দেখাইছিলাম কিভাবে আপনারা ভিতরে সেটআপ করবেন, কিভাবে সেভ দিবেন। দেখুন আমাদের কিন্তু ওইভাবে সেটআপটা আছে কমপ্লিটলি। ঠিক আছে? আশা করি আপনারাও যদি সেম ওয়েতে করেন বা আপনাদের ইচ্ছা মতো যেভাবে সাজাতে চান ওইভাবে সাজিয়ে নিতে পারবেন। এখন আমাদের ডিজাইনের কিছু জিনিস রয়েছে। তার আগে আমি বলে নিই, এটা বললে খুবই ভালো। যেমন এই যে প্রত্যেকটা ঘর, এই ঘরগুলোও কিন্তু অনেক সময় অনেকে মেপে জিনিস করে। এটা হচ্ছে ওল্ড সিস্টেম। এই ঘরগুলো কিন্তু মাপা যায়। আমি সিম্পলি দেখি, এই যে আমি মেজারমেন্ট বের করছি কিন্তু। জানি না আমার ইয়াতে স্ক্রিন রেকর্ডে কিবোর্ড শর্টকাট এই কিবোর্ডগুলো দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি প্রেস করে এটাকে আনলাম। তো যাক, এটাও দেখিয়ে দিব সময় ধরে, মানে এটা এই প্রসেস এখন আমরা যাচ্ছি না। তো এইগুলো কিন্তু সবকিছু একটা মেজারমেন্ট করা আছে। তো এই মেজারমেন্টও অনেক সময় অনেকেই করে থাকে এই রোগুলোর জন্য বা এই ছোটো ছোটো ঘরগুলোর জন্য। এগুলো আমাদের কোনো দরকার নাই, মানে এগুলো আজাইরা। সো আজাইরা কোনো কাজ করব না আমরা। মেন টপিক্সের দিকে যাব, বা মেন যে কাজ করতে আসছে সেই উদ্দেশ্যের দিকে আমরা এগোবো ধীরে ধীরে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা 3 মাসের মাথায় বা এই টিউটোরিয়ালগুলো দেখার মাথায় আমরা ডিজাইনার হয়ে যাব, কিন্তু প্রফেশনাল হতে সময় লাগবে। বা আমরা বেসিক ধারণা নিতে পারবো, আপনার ডিজাইন আপনি চালাতেও পারবেন, এইটুকু কাজ আমি করে দিতে পারবো বা শিখিয়ে দিতে পারবো। তো প্রথমে হচ্ছে এই রোগুলো এইভাবেই থাকে। আর এই সাইডে কিন্তু একটা স্কেল দেওয়া আছে, এই সাইডে একটা স্কেল দেওয়া আছে। দেখেন, এই দুইটা স্কেলের কাজ আছে, কিন্তু আমাদের দরকার নাই। আমরা যেহেতু ওল্ড কোনো ভার্সনের কাজ করতেছি না, আমরা নতুন আপডেটে। সো এই স্কেল সম্পর্কে ধারণা নেওয়ার কোনো দরকার নাই। নিলে অযথা নিচ্ছেন, এটা দরকারই নেই। সো আপনাদের আগে থেকে বলে নিই, বাড়তি কোনো পেরেশানি নেবেন না। বাড়তি কোনো পেরেশানি নিয়ে ডিজাইন করার দরকার নেই। রিল্যাক্সে ফ্রেশ মাইন্ড আমরা ডিজাইন শিখবো। সো এটা নিয়ে কোনো টেনশন নাই। তাহলে তাহলে আমরা কি কাজ করব? এই প্রথমত এই রোগুলারে আমরা অফ করে দিব। এইটার কাজ আছে যদিও বা, এই যে ঘরগুলোর কাজ আছে যদিও বা। এই ঘরগুলোর কাজ একটু পরে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ক্লাস শুরু করে ফেলেছি অলরেডি, মেইন ক্লাস। তো প্রথমে তো আমরা এই মেজারমেন্টটা অফ করে দিই। এটা আমার কোনো দরকার নাই বা আমার দেখতেও ভালো লাগতেছে না। তো এটা আমরা অফ করব কিভাবে? আমরা উপরের দিকে যাই। আমার মাউসটা যদি আপনারা দেখতে পারেন তাহলে দেখবেন যে এই যে আমি প্রেস করতেছি, এই উপরের দিকে দেখেন এই যে ইউএস লেখা আছে। সো এই ইউএস এর পাশেই গেলে আপনারা দেখবেন এই যে শো, রো, কলাম, স্কেল এগুলো সব শো করতেছে কিন্তু, হ্যাঁ? এটা হচ্ছে স্কেলটা। আমরা যে মেজারমেন্টে যে ভ্যালু দেখতে পারবো যে এটা কোন সাইডে কত আছে, এই লম্বা কত আছে বা এই সাইড দিয়ে কত আছে, এটা দেখার জন্য এইটা থাকে, এই যে এটা। সো এটাকে আমরা অফ করে দিতে পারবো। যে আমরা এটা টিপ দিলে এটা অফ হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু এই স্কেলটা অফ হয়ে গেছে সাইড দিয়ে। এখন স্কেলটা অফ করার পরে এই ঘরটাকে আমরা অফ করে দিলাম উপস্থিত। এই ঘরটা সবসময় থাকলে বিরক্ত লাগে যখন আপনি একটা ডিজাইন ওপেন করবেন। আচ্ছা, সামহাও ধরেন একটা ডিজাইন আমি তৈরি করলাম। এই যে ডিজাইনটা তৈরি করার সময় যদি এই রোগুলো থাকে না, তখন একটু বিরক্ত লাগে যে এই রোগুলো থাকলে অনেক সময় বিরক্ত লাগে। আবার অনেকে ভালো লাগে। এটা থাকুক, এটাতে থাকলেও সমস্যা না, না থাকলেও সমস্যা নেই। কিন্তু শিখতে গেলে এটা আমাদের দরকার হবে। কিন্তু এটা কিভাবে অন করবেন, কিভাবে অফ করবেন সেটাও দেখিয়ে দিই। এই যে এইখানে গ্রিড হচ্ছে মানে চারদিকে বক্স সিস্টেম। সো এটাকে আমরা জাস্ট এই যে যেটা আছে এটাকে আমরা জাস্ট সিম্পলি অফ করে দেবো। এই যে চারপাশে যেটা রয়েছে। সো এটাকে অফ করে দিলে এভাবে হবে, অন করে দিলে এটা হবে। ওকে? মানে এটা শো করবে আর এটা অফ করে দিলে অফ হবে। এখন অফ হচ্ছে, অন হচ্ছে কিভাবে আমরা বুঝবো? বুঝার উপায় হচ্ছে এইটা কিন্তু গাঢ় কালার হয়ে যাবে। দেখুন একটা রেডিশ বা কমলা কালার বা লাল হলুদের মিক্সড একটা কালার কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ? বা গোল্ডেন টাইপের ধরতে পারেন। সো এইটা এখন দেখেন এখানে কোনো কালার নেই। এই ২ টাতে কোনো কালার নেই। আমি দেখাতে পারছি কিনা জানি না। এই যে এখানে কোনো কালার নেই। এটাকে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখবেন এটা গাঢ় কালার, ডিপ কালার হয়ে গেছে এবং এটাকে ভিজিবল করে দিয়েছে। সো এটা আমাদের দরকার নাই উপস্থিত, বা দরকার আছে একটু পর আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে এটা আমরা অফ করে নিলাম।
সফট করলে এটা আমাদের ইন্টারফেসটা একবারে নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর হয়ে যাবে। সো আজকের প্রথম ক্লাস বা প্রথম কাজ হিসেবে খুবই সিম্পল একটা কাজ, যেটা আমরা আগামী 3 দিন বা 4 দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমরা প্র্যাকটিস করব বা ট্রাই করব। এইটাই কিন্তু আপনার ধৈর্য, শক্তি সব কিছুর উপর ডিপেন্ড করছে এই কাজটা আপনি কেমন পারবেন বা কেমনভাবে এটা কমপ্লিট করতে পারবেন। ওকে, এই কাজটার উপরেই কিন্তু মেন কাজ বা এটাই প্রথম কাজ। খেয়াল রাখবেন, আপনার গোড়া যত শক্ত হবে, আপনার ভিত্তি যত শক্ত হবে, উপরের যত অবকাঠামো তৈরি করেন না কেন সবগুলো কিন্তু মজবুত হবে, কারণ আপনার নিচের ভিত্তিটা শক্ত করেছেন। সো এইটাই হচ্ছে মেইন কাজ, এটাই মোটিভেশনের কথা বা এটাই সব কিছু আপনাকে রাখতে হবে মাথায়, যে এটাই মেন। সো এটা কি মেন সেটা বলি, মানে এখন যে কাজগুলো আমরা করব বা এখন যে জিনিসটা আপনাদেরকে আমি শেখাবো বা করতে বলবো সেটা। তো আমরা প্রথমে হচ্ছে এই যে আমাদের গ্রিডটাকে ভিজিবল করলাম, এই গ্রিডটা আমাদের দরকার। সো এই যে গ্রিডটা আসলো, এইটার মধ্যে দেখুন চারদিকে একটা বক্স আছে। একটা বক্স না, এখানে কোটি কোটি শ বক্স আছে। আমরা এটা গন্তি করতেও পারবো না, সিস্টেমও নাই বুঝার যে এটা কত কত কোটি আছে। সো আমরা কি করব, এটাকে মাউস স্ক্রল করব। মাউসের 3টা যে বাটনের কথা বলেছি, ডান, বাম আর মিডলে একটা স্ক্রল বাটন রয়েছে। সো যারা মাউস সম্পর্কে জানেন তারা তো জানেনি, তারপর আমি বলে দিচ্ছি। স্ক্রল করলে এটা জুম ইন জুম আউট হবে, যেটা 2006 যে সফটওয়্যারটা রয়েছে, ওয়েলকাম 2006 বা ওয়েলকাম 9 যে ভার্সনগুলোতে রয়েছে বা ওর যে ভার্সনগুলো রয়েছে সেগুলো কিন্তু এটা নাই। স্ক্রল করলেও অনেক সময় হয় না, কি জুম করতে হয়। সো এটা কিবোর্ড শর্টকাটও রয়েছে। যদি আমি আপনাদের জেড প্রেস করি তাহলে এটা জুম হবে, আবার শিফট দিয়ে জেড প্রেস করলে এটা জুম আউট হবে, এটা ছোটো হবে। এটা শর্টকাট, হ্যাঁ, জুম আউট ছোটো হবে। সো জুম ইন জুম আউট দেখিয়ে দিলাম, মাউস দিয়ে করবেন, খুব ইজি হয় মাউস দিয়ে করলে। এখন জুম ইন জুম আউট কোথায় কোথায় হয় সেটা কীভাবে দেখবেন, সিম্পল। আমি একটা ছোটো একটা ডিজাইন করি বা ছোট্ট একটা আমি রো তৈরি করলাম। এই গোলটা যে শেপটা তৈরি করলাম, এই শেপের মধ্যে শেপটা কীভাবে তৈরি করলাম সেটা তো দেখলেনি, তারপর আমি বুঝিয়ে দেবো, এটা টেনশনের কিছু নাই। আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য বললাম। স্ক্রল করার সময় আমরা দুইভাবে করতে পারি। বি প্রেস করে যদি আপনি এভাবে কিবোর্ডে যদি বি প্রেস করে এভাবে করেন, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় আপনার ফোকাস করতে পারে। এটা হচ্ছে যেমন আমি এখন বি প্রেস করলাম কিবোর্ডে, করার পরে দেখবেন যে এখানে একটা ম্যাগনেটের প্লাস মাইনাস একটা চিহ্ন চলে আসছে। ওকে, সো বি প্রেস করার পরে যদি আপনি কোনো কিছু প্রেস না করে জাস্ট যেখানে আপনার দরকার জুম ইন করবেন, যেমন এইটা একটা বড় ফুল, আমি চাচ্ছি যে এইখানে একটু সমস্যা আছে বা এইখানে সুতা কাটে বেশি যদি কেউ বলে, তাহলে আমরা এইখানেটা দেখতে হবে। তাহলে আমরা অনেকেই কী করি, ওল্ড ভার্সন হিসেবে বি প্রেস করে এটাকে জাস্ট এখানে জুম ইন করি, কিন্তু আমরা মাউস দিয়েও করতে পারি, এটা খুব সহজে। এখন মাউসের কাজ রয়েছে অনেকগুলা। আমি মাউস পয়েন্টার যেখানে রাখবো, যেমন আমি এই মাথার উপরে রাখলাম, রাখার পরে যদি আমি এখন জুম ইন করি, বড় করি, তাহলে কিন্তু আমার এই জায়গাটায় ফোকাস হবে। ঠিক আছে, এটা এই কারণেই বললাম, আমরা তো হঠাৎ করে স্ক্রল করতেছি এখানে, এখন আমার টার্গেট হচ্ছে এখানে, আমি তো বুঝতেছি না, মানে আমার টার্গেট হচ্ছে এই সাইডে, এইটার অপোজিটে এই সাইডে, কিন্তু আমি মাউসের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা আমি রাখছি এখানে, রাখার পর আমি ওইখানে স্ক্রল করার চেষ্টা করতেছি, ওইখানে কিন্তু আসবে না, কারণ এটা দূরে। সো আমরা যেখানে স্ক্রল করতে যাচ্ছি, যেমন এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে ছোট দেখে, এই প্লাস চিহ্নটাতে আমি স্ক্রল করতে যাচ্ছি, দেখছেন? সো আমি প্লাস চিহ্নটার এখানে মাউসটা নিয়ে আসছি, তারপরে স্ক্রল করতেছি। এইটা একটা ধাপ গেল। এখন প্রথম হিসাবে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের রান সম্পর্কে জানতে হবে। আপনার ডিজাইনের প্রথমেই হচ্ছে রান সম্পর্কে ধারণা নেওয়া। রান মিনিমাম কয় প্রকার হয়ে থাকে দেখি এখানে, 1 2 3 4 5 6 7 7 প্রকার রান হয়ে থাকে। কী কী রান? সিঙ্গেল রান, ট্রিপল রান, আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে সিঙ্গেল রান, ট্রিপল রান, এটা হচ্ছে মোটিভ রান, এটা হচ্ছে ব্যাগ স্টিচ, স্টর্ম স্টিচ, এটা ম্যানুয়াল রান, এটা ম্যানুয়াল ট্রিপল রান, ট্রিপল ম্যানুয়াল রান। সো এই সবগুলাই কিন্তু রান স্টিচের কাজ, এই সবগুলোতে রান। আবার E4 যদি আপনারা যান, আপডেট সফটওয়্যার যারা ইউজ করতেছেন তারা আরও এক্সট্রা আরেকটা রান পাবেন, সেটা হচ্ছে ব্যাক ট্রিপল রান মনে হয় বলা হয়, সেটার কাজ হচ্ছে আলাদা। তো ওইটার কাছে লাগে না আমাদের তেমনটা। সো বেসিক্যালি এই 7 প্রকার রান দিয়ে আমাদের সব কাজ করতে হবে।